একদম পরিবেশন করে শোনাবো একদম নতুন গজল। এই কয়েকদিন আগে আমরা শোনাবো, সে পাবলিশ করেছি ইউটিউবের মাধ্যমে, সেটা পরিবেশন করে শোনাবো। তারপরে ইনশাআল্লাহ ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আল্লাহু 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 আল্লাহ আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। গড়েছো তুমি এই পৃথিবী পাহাড় সাগর নদী নালা, গড়েছো তুমি এই পৃথিবী পাহাড় সাগর নদী নালা, তোমার নিয়ামত অশেষ নিদারুন, তুমি আদি অনাদি আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। বিশাল সাগরে তুমি তিমির যোগাও আহার, পায়ের আওয়াজ শুনে নাও ছোট পিপিলিকা। বিশাল সাগরে তুমি তিমির যোগাও আহার, পায়ের আওয়াজ শুনে নাও ছোট পিপিলিকা। জমিনকে বানালে বিছানা স্বরূপ, আসমানকে বানালে ছাদ, চলার তরে তুমি দিলে দিবস, ঘুমের তরে দিলে রাত, প্রভাত বেলায় করে রবিকে উদয়, জগৎ করেছো উজালা, তোমার নিয়ামত অশেষ নিদারুন, তুমি আদি অনাদি আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। ইব্রাহিম নবীকে তুমি ফেলিলে অগ্নিকূপে, ফুলের বাগান বানালে আবার সেই লেলিহানকে। ইব্রাহিম নবীকে তুমি ফেলিলে অগ্নিকূপে, ফুলের বাগান বানালে আবার সেই লেলিহানকে। ফিরআউনের ঘরে মুসা নবীকে করেছো যে পালন, সাদ্দাতকে বাঁচালে জীবন দিলে তুফান বন্যা যখন, কারে দাও শাস্তি কারে দাও শান্তি বোঝা বড় তাই তোমার লীলা, তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। আমি ছাড়া গো তবু, আমি ছাড়া গো প্রভু আছে তোমার যে সব, কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নাই র। আমি ছাড়া গো প্রভু আছে তোমারই সব, কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নাই র। তোমার করুণা হতে মোরে রেখো না গো দূরে, যে পথে চললে তুমি খুশি হও সেই পথ দেখাও মোরে, তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা, ভ্রান্ত হতে কবি মুজিবুলে ফিরিয়ে নাও ও গো আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। একদম নিত্য নতুন, মানে ইউটিউবে আপনারা হয়তো শোনেননি, দু একটি জায়গায় গাওয়া হয়েছে, তো সে গজল ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো। গজলটি হলো
জাহেলিয়াতের যুগের ঘটনা। আমার দয়ার রাসূল এই দুনিয়াতে আসার আগে আরবের বুকে জাহেলিয়াতের যুগ ছিল, মূর্খদের যুগ ছিল। সেই যুগে কি হতো, বিশেষ করে নারীদের উপরে অত্যাচার করা হতো। একটা পুরুষ 3টে 4টে 5টা বিয়ে করত, যখন ইচ্ছা বিয়ে করত আবার ছেড়ে দিত। আর কি হতো, কারো ঘরে যদি ছেলে জন্ম নেয় তাহলে তারা মদ খেয়ে নাচানাচি করত, মেয়ে সন্তান জন্ম নিলে তারা কি করত, মাটিতে পুঁতে মেরে ফেলতো। এমন দুঃখজনক ঘটনা আপনাদের সামনে আমি পরিবেশন করে শোনাবো। আপনারা, আমি অনুরোধ করব আমার মায়েরা যেভাবে মন দিয়ে শুনছেন এইভাবে একটু মন দিয়ে শুনুন, কেন ঘটনামূলক গজল যদি আপনারা মন দিয়ে না শুনেন ভালো লাগবে না। তো বলছে শুনুন দাদা ভাই। হ্যালো হ্যালো, চেক, এত ইকো না, একটু কমিয়ে দাও যাতে বুঝতে পারেন। হ্যালো, শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। কি হতো সেই যুগে বলছে শুনুন। কোন পুরুষ মানুষ মারা গেলে, কোন পুরুষ মানুষ মারা গেলে সবাই জমা হতো, স্বামীর চিতায় জ্যান্ত বিধবাকে ফেলে দিত, স্বামীর চিতায় জ্যান্ত বিধবাকে ফেলে দিত। জন্মালে গো কারো ছেলে, ও গো জন্মালে গো কারো ছেলে মদ খেয়ে নাচিত, আর মেয়ে হলে গর্ত খুলে তারে পুঁতে দিত, মেয়ে হলে গর্ত খুলে তারে পুঁতে দিত। দিন ইসলাম প্রচার হলো নবীজি করলো ঘোষণা, দিন ইসলাম প্রচার হলো নবীজি করলো ঘোষণা। এ জুলুম চলতে দেব না, মর্যাদা খোদা দিয়েছে সবার, মর্যাদা খোদা দিয়েছে সবার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। একদিন আমার দয়ার রাসূল সাহাবাদের নিয়ে তিনি বক্তব্য রাখছেন, মিলাদ করছেন। কি বক্তব্য রাখছেন, যে কারো বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম নেয়, সেই সন্তানকে ছোট থেকে বড় করলো, লেখাপড়া শেখালো, তাকে বিয়ে দিয়ে দিল ভালো ঘরে, সেই পিতা জান্নাতি হয়ে গেল। এই কথা শোনার পর একজন আমার দয়ার রাসূলের সাহাবা আবু দারদা, তিনি হাউ হাউ করে কাঁদছেন। আমার দয়ার রাসূল দেখতে পেলেন যে আবু দারদা কাঁদছেন। আমার দয়ার রাসূল জিজ্ঞাসা করলেন, আবু দারদা তুমি কেন কাঁদছো? বলছে শুনুন। একদিন আমার দয়ার নবী মাহফিলে মিলাদ করে, সেজন ভাগ্যবান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে, সেজন ভাগ্যবান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে। এক সাহাবী মিলাদ শুনে কাঁদে গো অঝরে, মোর দয়ার নবী সান্ত্বনা দেয় জিজ্ঞাসা তারে করে, মোর দয়ার নবী
সান্ত্বনা দেয় জিজ্ঞাসা তারে করে। ওই আবু দারদা বলে খোদা আমায় ছাড়বে না, ওই আবু দারদা বলে খোদা আমায় ছাড়বে না, করেছি আমি এমন গুনাহ, নবীজি বলে আমায় খুলে বলো না, নবীজি বলেন আমায় খুলে বলো না। নবীজি জিজ্ঞাসা করলেন আবু দারদা তুমি কি এমন ভুল করেছো, একটু আমাকে খুলে বলো তো। আমার দয়ার রাসূলকে সেই আবু দারদা নবীজি সাহাবা বলছেন, কি বলছেন, আমার স্ত্রী যখন গর্ভবতী আমি ছিলাম ওই সফরে। আরবের যুগে রীতি ছিল, কি রীতি, আরবের যুগ, আরবের মানুষেরা কি করত, অন্যান্য দেশে গিয়ে কাজ করত। তো সেই আবু দারদার স্ত্রী যখন গর্ভবতী ছিল, আবু দারদা কাজের জন্য অন্য দেশে কাজে গিয়েছিল। আর সে যাওয়ার সময় দেখে গেছে যে তার স্ত্রী গর্ভবতী হয়ে আছে। তো সেই দেখে যখন কাজে চলে গেল, তারপর কি ঘটনা ঘটছে শুনুন। আমার স্ত্রী যখন গর্ভবতী আমি ছিলাম ওই সফরে, 5 বছর পরে ফিরে আমি এলাম আপন ঘরে। যখন বিদেশে ছিলাম শুনেছিলাম যারা গিয়েছিল পরে, তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে, তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে। আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না। আবু দারদার স্ত্রী তার কন্যা সন্তান হয়েছে, স্বামীকে আর খবর পাঠায়নি। কেন? জানে যে কন্যা সন্তান যদি শোনে আবু দারদা এসে সেই কন্যা সন্তানকে মেরে ফেলবে। মায়ের মন সহ্য করতে পারলো না। মা কি করলো, সেই নিজের কন্যা সন্তানকে নিজের আত্মীয়র বাড়িতে অন্য দেশে পাঠিয়ে দিয়েছিল। আবু দারদার কানে খবর গেল যে একটা কন্যা সন্তান হয়েছে, কিন্তু সে মারা গেছে। আবু দারদা কিছু মনে করলো না, মারা গেছে, যাক সেই মেরে ফেলতে হতো, তার থেকে মারা গেছে, ভালো হয়েছে। তারপর কি ঘটনা ঘটছে শুনুন। আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না, আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না, কখনো কিছুই শোনায় না। মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার, মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার। 5 বছর পর আবু দারদা কাজ করে নিজের বাড়িতে যখন আসলো, কি ঘটনা ঘটছে শুনুন। সেই আবু দারদা আমার দয়ার রাসূলকে বলছেন, 5 বছর পরে আত্মীয় এক এলো আমার বাড়ি, সে বলল এটা তোমার মেয়ে, নাও চুমা তাড়াতাড়ি। সে বলল এটা তোমার মেয়ে, নাও চুমা তাড়াতাড়ি। আমি বেদিন ছিলাম, রেগে গেলাম, মনে হলো আরি, চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি, চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি। ফন্দি করি ঘুরতে যাব বলে নিয়ে যায়। সেই আবু দারদা ফন্দি করলো মেয়েকে কি করে মেরে ফেলা যায়। স্ত্রীকে যদি বলি মেরে ফেলবো, যেতে দেবে? কারো মা যেতে দেবে ভাই? হ্যাঁ, যেতে দেবে না। কেন? সন্তানকে মেরে ফেলবে। মা কোনোদিন চাইবে না আমার সন্তানকে মেরে ফেলা হোক। আবু দারদা ফন্দি করে সেই মেয়েকে ঘুরতে নিয়ে যাবার নাম করে কোথায় নিয়ে যাচ্ছে আর কি ঘটনা ঘটছে শুনুন। ফন্দি করি ঘুরতে যাব বলে নিয়ে যায়, ও গো ফন্দি করি ঘুরতে যাব বলে নিয়ে যায়। গিয়ে এক নিরালায় দাঁড়ায়, ওই মেয়ে বলে হাঁটবো কত আর, ওই মেয়ে বলে হাঁটবো কত আর।
আরবের বুকে বালির পাহাড় মরুভূমি দিয়ে হেঁটে 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 সেই সন্তানকে, কন্যা সন্তানকে আবু দারদা নিয়ে যাচ্ছে, মেরে ফেলতে নিয়ে যাচ্ছে। মেয়ে জানে না যে আমার আব্বা আমাকে মেরে ফেলবে। অনেক দূর পৌঁছে গেল, বাচ্চা মেয়ে, পা পুড়ে যাচ্ছে, বালি গরম। আব্বা গো, আমি আর কত হাঁটবো, আমি আর পাচ্ছি না। আবু দারদা বলল, মা আর বেশিক্ষণ না, আর কিছুক্ষণ চলো, আমরা পৌঁছে যাব। কিছু দূর যাওয়ার পর আবু দারদা বলল, এখানে দাঁড়াও। আবু দারদা কি করছে? বালি খুঁড়ছে, বালি খুঁড়ছে। মেয়ে বলছে, আব্বা গো, কি হারিয়ে গেছে তুমি খুঁজছো? আবু দারদা কিছুই বলছে না। আর কি ঘটনা ঘটছে শুনুন। আমি গর্ত যখন খুলি তখন মেয়ে কয় আমাকে, আমি গর্ত যখন খুলি তখন মেয়ে কয় আমাকে, কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো ওই গর্ততে, কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো ওই গর্ততে। ঝরছিল মোর গা থেকে ঘাম, ও গো ঝরছিল মোর গা থেকে ঘাম, সে মুছে দেয় দুহাতে। আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে, আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে। আব্বা বালি খুঁড়ছে, মেয়েও তুলছে। গরমের সময় আব্বার গা দিয়ে ঘাম ঝরছে, মেয়ে সহ্য করতে পারছে না, আব্বার গা দিয়ে ঘাম ঝরে যাচ্ছে, নিজের কাপড় দিয়ে আব্বার মুখটা মুছিয়ে দিচ্ছে। আহা, মেয়ে সন্তান তো বাপের উপরে মায়া হয়। আব্বা তুলছে বালি, মেয়েও তুলছে, মেয়ে জানে না। তারপর কিছুক্ষণ পরে কি ঘটনা ঘটছে শুনুন। আমি গর্ত যখন খুলি তখন মেয়ে কয় আমাকে, কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো এই গর্ততে। ঝরছিল মোর গা থেকে ঘাম, ও গো ঝরছিল মোর গা থেকে ঘাম, সে মুছে দেয় দুহাতে। আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে, আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে। তারে ফেলে দেব মেরে দেব, তারে ফেলে দেব মেরে দেব, সে বুঝতে পারে না, বিশ্বাস করে না। আমি দি ফেলে আর তারে তুলি না, আমি দি ফেলে আর তারে তুলি না। আবু দারদা সেই সময় বেদিন ছিলেন, নিজের সন্তানকে সেই বালি চাপা দিয়ে মেরে ফেললো। কি দুঃখ ঘটনা। সেই আবু দারদা আমার দয়ার রাসূলকে বললেন, হে আমার রাসূল, আমি তো ভুল করে ফেলেছি, কিন্তু আমার ক্ষমা হবে না? আমার দয়ার রাসূল কি উত্তর দিলেন বলছে শুনুন। মোর দয়ার নবী সব শোনে, মোর দয়ার নবী সব শোনে, আর কেঁদে কেঁদে বলে, খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে, খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে। ওই আবু দারদা মাথা ঠোকে খুন ঝরে যায় কপালে, ওই আবু দারদা মাথা ঠোকে খুন ঝরে যায় কপালে। কবি আসিন বলে কি হতো দিন ইসলাম না আসিলে, কবি আসিন বলে কি হতো দিন ইসলাম না আসিলে। মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা, মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা, মেয়েকে বোঝা ভেবো না। মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা, মেয়েকে বোঝা ভেবো না। মেয়ে হোক বা ছেলে আমানত খোদার, মেয়ে হোক বা ছেলে আমানত খোদার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে
জুলুম অবিচার চলতো জগতে, জুলুম অবিচার। শুনলেন, একদম সত্য ঘটনা, বাস্তব ঘটনা, কবি হাদিস থেকে লিখেছেন। সেই ঘটনা নিত্য নতুন গজল পরিবেশন করে শোনালাম। এই গজলটির উদ্দেশ্য হলো, আমরা অনেকে আছি মেয়ে সন্তান জন্ম নিলে আমরা অখুশি হয়ে যাই, ছেলে সন্তান জন্ম নিলে মিষ্টি বিলায়। কেন? মেয়ে সন্তান জন্ম নিয়েছে, বড় হলে বিয়ে দিতে হবে, অনেক খরচা আছে, তাই আমরা দুঃখ করি, আমরা স্ত্রীর উপরে অত্যাচার করি। কিন্তু না, আপনার মেয়ে আপনার রহমত স্বরূপ আল্লাহ পাক পাঠিয়েছেন। তাই আমি অনুরোধ করব, মেয়ে সন্তানকে আপনারা ঘৃণা করবেন না, অবহেলিত করবেন না, সবাইকে লেখাপড়া শেখাবেন, ভালো করে মানুষ করবেন। তো এখন পরবর্তী শিল্পী আমার এমডি আজহারউদ্দিন জুনিয়র ইমরান, তাদের কণ্ঠে একটি গজল শুনুন। তারপরে এমডি আলম উপস্থিত আছেন, এমডি ইনামুল ইসলাম সেও উপস্থিত আছে, তাদের কণ্ঠে আপনারা শুনবেন। তারপরে আমি হুজাইফা, আমরা ডুয়েট কণ্ঠেও ইনশাল্লাহ কিছু গজল শোনাবো, সিঙ্গেল কণ্ঠেও শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো উপস্থিত আছেন আমার উস্তাদ জনাব এমডি হুজাইফা দা এবং আবুল কালাম দা, এবং সামনে উপবিষ্ট সকল শ্রোতা মণ্ডলীদেরকে আমার অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানাই এবং ঈদুল আজহার শুভেচ্ছা। তো আপনাদের সম্মুখে সর্বপ্রথম দ্বৈত কণ্ঠে পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনাবো, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। নূর যে ঝরে সুবহ সাদিকের ভোরে, ঝড় 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 নূর যে ঝরে সুবহ সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর এলো খোদার পেগম্বর, বলছে উড়ে কবুতর এলো খোদার পেগম্বর। মা আমিনারি ঘরে, মা আমিনারি ঘরে, ঝড় 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 নূর যে ঝরে সুবহ সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর এলো খোদার পেগম্বর, বলছে উড়ে কবুতর এলো খোদার পেগম্বর। মা আমিনারি ঘরে, মা আমিনারি ঘরে। অতি মূল্যবান কথায় আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক সম্পর্কে লেখক লিখছেন, শুনুন। চেকে রাতে নূরের ঝিলকি মারে, হাসিতে যেন মুক্তা ঝরে। চেকে রাতে নূরের ঝিলকি মারে, হাসিতে যেন মুক্তা ঝরে। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে মোর নবী সুরত সে হয়ে যায় ফিদা। ঝড় 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 নূর যে ঝরে সুবহ সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর এলো খোদার পেগম্বর, বলছে উড়ে কবুতর এলো খোদার পেগম্বর। মা আমিনারি ঘরে, মা আমিনারি ঘরে। অতি মূল্যবান কথায় লেখক আরো কি লিখছেন, শোন। করবে না কেউ আর মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। করবে না কেউ আর মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। বলছে কালো কাবা মারহাবা মারহাবা, বলছে কালো কাবা মারহাবা মারহাবা। যাহার পরশ পেয়ে মোর পেরে গেল শোভা। ঝড় 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 নূর যে ঝরে সুবহ সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর এলো খোদার পেগম্বর, বলছে উড়ে কবুতর এলো খোদার পেগম্বর। মা আমিনারি ঘরে, মা আমিনারি ঘরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া আসলেন, তার ঘরে কারা কারা এসেছিলেন কবি লিখছেন, শুনুন। মা আমিনার ওই ছোট্ট কুঠিরে হুরেরা এসে তো আপ করে। মা আমিনার ওই ছোট্ট কুঠিরে, ও গো মা আমিনার ওই ছোট্ট কুঠিরে হুরেরা এসে তওয়াফ করে। এসে মাহাজেরা দিতেছে পাহারা, এসে মাহাজেরা দিতেছে পাহারা। মা হাওয়াকে সঙ্গে নিয়ে এলো বিবি সারা। ঝড় 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 নূর যে ঝরে
সুবহে সাদিকের ভোরে বলছে ওরে কবুতর এলো খোদার পেগম্বর বলছে ওরে কবুতর এলো খোদার পেগম্বর মা আমিনার ঘরে মা আমিনার ঘরে। শেষ কথার মাধ্যমে কবি মনের আরজু তামান্না কবি লিখছেন দুনিয়ার মধ্যে যারা হিংসা অহংকার তকব্বুরি করে তাদের সম্পর্কে লেখক লিখছেন শোন। হিংসা মনে যে জন রাখে পুষে কাটাই যাবে প্রতি মাসে মাসে। হিংসার অপর নাম হলো অহংকার হিংসার অপর নাম হলো অহংকার অহংকারে পতন আছে জানা সবার। হিংসা মনে যে জন রাখে পুষে কাটাই যাবে প্রতি মাসে মাসে। হিংসার অপর নাম হলো অহংকার অহংকারে পতন আছে জানা সবার। বলছে হুজাইফা তাই মনকে করো সাফাই বলছে হুজাইফা তাই মনকে করো সাফাই। হিংসা যারা করে তারা ইবলিসের ছোট ভাই। ঝড় 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 নূর যে ঝরে সুবহে সাদিকের ভোরে বলছে ওরে কবুতর এলো খোদার পেগম্বর বলছে ওরে কবুতর এলো খোদার পেগম্বর মা আমিনার ঘরে মা আমিনার ঘরে। ঝড় 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 নূর যে ঝরে সুবহে সাদিকের ভোরে বলছে ওরে কবুতর এলো খোদার পেগম্বর বলছে ওরে কবুতর এলো খোদার পেগম্বর মা আমিনার ঘরে মা আমিনার ঘরে মা আমিনার ঘরে। শুনলেন ডুয়েট কণ্ঠে পবিত্র নাত রাসূল। তো এখন আমাদের সূর্য ডুবে গেলে রাতে আসে তোমার ইশারায় সূর্য ওঠে সূর্য ডুবে গেলে রাতে আসে চাঁদ তারা খেলা করে ওই আকাশে তারা গো তোমার নামে জিকির করে। জোরে বল সুবহানাল্লাহ আর জোরে খাবে সুবহানাল্লাহ। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। তোমার ইশারায় সূর্য ওঠে সূর্য ডুবে গেলে রাতে আসে তোমার ইশারায় সূর্য ওঠে সূর্য ডুবে গেলে রাতে আসে চাঁদ তারা খেলা করে ওই আকাশে তারা গো তোমার নামে জিকির করে। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। সুন্দর 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 পৃথিবী বানালে তুমি যেখানে যেটা সাজে সাজালে তুমি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেখানে যেটা সাজে সঠিকভাবে সাজিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ভাবেন আমার আপনার চোখটা যদি সামনে যদি পেছনে তো ভালো লাগতো? ভালো লাগতো না। আল্লাহ পাক যেখানে যেটা সাজে সঠিকভাবে সাজিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ। কবি ক্লিক করে সকল শুনুন। এই সুন্দর 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 পৃথিবী বানালে তুমি যেখানে যেটা সাজে সাজালে তুমি। এই সুন্দর পৃথিবী বানালে তুমি যেখানে যেটা সাজে সাজালে তুমি। তোমার হুকুমের গোলামে সবে তোমার হুকুমের গোলামে সবে তারিফ করি তোমার সৃষ্টি সবে। হাত বাড়ালেই 80 টাকা করে নাকি অ্যাকাউন্টে দেয় বাবা। এখন যে বলছি হচ্ছে বাবা চিল্লিয়ে যাচ্ছে আমার গলাটা ফেটে যাচ্ছে যাক কিন্তু হ্যাঁ গলা ধরে যাক কথা বন্ধ হয়ে যাক তাও ভালো। আমরা তো বলতে পারবো কাল কিয়ামত আসলে আপনার হাবিবের মেহফিলে গিয়েছিলাম সেখানে গিয়ে তাকবীরের ধ্বনি দিয়েছিলাম। এতে যদি মৃত্যুটা হয়ে যায় ভালো না খারাপ বলতে তো পারবো। জোরে হোক না সুবহানাল্লাহ আর জোরে হবে সুবহানাল্লাহ। এই সুন্দর পৃথিবী বানালে তুমি যেখানে যেটা সাজে সাজালে তুমি। এই সুন্দর পৃথিবী বানালে তুমি যেখানে যেটা সাজে সাজালে তুমি। তোমার হুকুমের গোলামে সবে তোমার হুকুমের গোলামে সবে তারিফ করি তোমার সৃষ্টি সবে। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। ও আল্লাহ মাশাআল্লাহ
সুবহানাল্লাহ তুমি দয়াময় তোমার ক্ষমতায় জানি সবই হয় তোমারই কথায় চলে গো সবাই ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় নারে তাকবীর আর জোরে গাবে নারে তাকবীর আর উচ্চ কণ্ঠে হোক নারে তাকবীর আমি সব থেকে সাউন্ড পেয়েছি ওই ছোট্ট বাচ্চার যেখানে যাই ওদের সাউন্ড একটু বেশি পাই মানে হাফ প্যান্টের জোরটা একটু বেশি হয় যাবেন তিনি খুবই সুন্দর ছন্দের মাধ্যমে ক্লিক প্রদর্শন করুন কি মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে কি মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে সে আর কে গোনা তোমারি মা যাবে জান্নাতে জোরে হোক সুবহানাল্লাহ বলছে মা মিথ্যা কথা বলার পরে তুমি জান্নাতে যাবেন কেন যাবেন খুবই সুন্দর ছন্দের মাধ্যমে একটু প্রদর্শন করুন কি মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে কি মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে সে আর কে গোনা তোমারি মা যাবে জান্নাতে সে আর কে গোনা তোমারি মা যাবে জান্নাতে কি মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে কি মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে সে আর কে গোনা তোমারি মা যাবে জান্নাতে সে আর কে গোনা তোমারি মা যাবে জান্নাতে যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে তা বলে বোঝো মায়ের সমান কত দূরে তা বলে বোঝো মায়ের সমান কত দূরে সুস্থ দলে মা জননী দেয় না বুঝিতে মা বিছানাতে কাঁদে দু চোখের পানি ফেলে মা বিছানাতে কাঁদে দু চোখের পানি ফেলে সুস্থ দলে মা জননী দেয় না বুঝিতে মা বিছানাতে কাঁদে দু চোখের পানি ফেলে মা বিছানাতে কাঁদে দু চোখের পানি ফেলে যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে তা বলে বোঝো মায়ের সমান কত দূরে তা বলে বোঝো মায়ের সমান কত দূরে সন্তানের মুখে দেয় তো খাবার মা নিজে ক্ষুধায় থেকে ঠিক বলবো মা যখন ক্ষুধায় থাকে খিদে পেয়েছে মায়ের দেখছে হাঁড়িতে অল্প একটু ভাত আছে সন্তান খেলে আমার আর খাওয়া হবে না সেই খাবারটা সন্তানকে দিয়ে দেয় মা সন্তান চলে যাচ্ছে স্কুলে ঠিক দুপুরের টাইমে এসে বলছে মা আমার খুব জোরে খিদে পেয়েছে একটু খাবার দেন না সন্তান দেখে গেছে হাঁড়িতে অল্প একটু ভাত আছে ওটা আমার মায়ের সেই মায়ের অংশটা দিয়ে দিল সন্তানকে সন্তান যখন জিজ্ঞাসা করছে মাকে মা তুমি কি খেয়েছো তখন মা বলছে আমি খেয়ে নিয়েছি বাবা তুমি খেয়ে নাও মা কিন্তু মিথ্যা কথা বললো সন্তানের সঙ্গে তাই না কেন মিথ্যা কথা বললো আমার সন্তান যদি ক্ষুধায় থাকে তার কষ্ট হবে তার কিছু হয়ে যেতে পারে সেই ভয়তে মা কিন্তু মিথ্যা কথা বললো সন্তানের সঙ্গে এইরকম মিথ্যা কথা বলে বলে মা জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কবি অতি সুন্দর ছন্দের মাধ্যমে নিজ সঙ্গে শুনুন সন্তানের মুখে দেখো খাবার মা নিজে কোথায় থেকে সন্তান বলে খাও না খাবার বলে আমার নাই খেতে সন্তান বলে খাও না খাবার বলে আমার নাই খেতে যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে তা বলে বোঝো মায়ের সমান কত দূরে তা বলে বোঝো মায়ের সমান কত দূরে মা যখন অসুস্থ হয়ে পড়ে মা কিন্তু কাউকে টপ করে জানায় না মা বিছানাতে যখন কাঁদে সন্তান যদি বুঝতে পারে যে মা আজকে কান্নাকাটি করছে কেন মা তো সারাদিন আমার সঙ্গে খেলাধুলা করে মা আজকে আমার সঙ্গে খেলাধুলা করছে না কেন নিশ্চয়ই মায়ের পিছনে কিছু একটা হয়েছে মাকে যখন জিজ্ঞাসা করে সন্তান মা তোমার কি হয়েছে মা কিন্তু সন্তানের থেকে লুকায়
বেটা আমার কিচ্ছু হয়নি, তুমি ঠিক আছে, আগে তোমার খবরটা নেয়। মা কিন্তু মিথ্যা কথা বললো সন্তানের সঙ্গে, এইরকম মিথ্যা কথা বলে বলে মা জান্নাতে যাবে। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে এই ছোট শুনুন। সন্তানের মুখে অসুস্থ গলে মা জননী দেয় না বুঝিতে, মা বিছানাতে কাঁদে দু চোখের পানি ফেলে, মা বিছানাতে কাঁদে দু চোখের পানি ফেলে। অসুস্থ গলে মা জননী দেয় না বুঝিতে, মা বিছানাতে কাঁদে দু চোখের পানি ফেলে, মা বিছানাতে কাঁদে দু চোখের পানি ফেলে। মিথ্যা কথা, যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে, যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে। তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে, তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে। মিথ্যা কথা, মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে, মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে। শেয়ারকে গোনা তোমারি মা যাবে জান্নাতে, শেয়ারকে গোনা তোমারি মা যাবে জান্নাতে। আরেকটা পয়েন্ট আমি তুলে ধরেছি, সন্তান যখন বিমারে পড়ে, যখন অসুস্থ হয়, জ্বরে ভোগে, প্রখর জ্বর, মা সন্তানকে ভর্তি করেছে হসপিটালে, প্রখর জ্বর, সেই জ্বরে 10 দিন ছেলে ভর্তি, ঠিক একদম শেষের দিন মা চলে গেছে, ছেলেকে ছুটি দেবে। সেই সময় সন্তান মাকে বলছে, মা আমি তো অনেকদিন এখানে ছিলাম, আমার শুধু এই আলু সিদ্ধ ভাত খাই গেছে, আমার খেতে খুব ইচ্ছা করছে, আমাকে একটু খাওয়াবে না, আমি একটা জিনিস খেতে চাই। বলছে তুই বল বেটা, আমি তোর আমার কলিজাকে তোকে আমি দিয়ে দেবো, তুই খাবি একবার কি বল। তখন মায়ের কাছে মায়না করছি, মা আমি একটা আইসক্রিম খাবো, মা কি দেবে? মা বলছে আমার কাছে বেটা টাকা নেই। মায়ের কাছে টাকা থাকার সত্ত্বেও মা কিন্তু মিথ্যা কথা বললো সন্তানের সঙ্গে, কেন? ওটা দিলে সন্তান আবার জ্বরে ভুগতে পারে, এই কারণে মা তার সঙ্গে মিথ্যা কথা বললো। এইরকম মিথ্যা কথা বলে বলে মা জান্নাতে যাবে। শেষ কথায় ক্লিক করে সবাই শুনুন। বিমারি বেঁচে থাকলে সন্তান চায় মায়ের কাছে, যেটা অসুস্থ হবে সেটাই মায়ের কাছে চাইছে, মা কি দেবে? দেবে না। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে শেষ কথা লিখতে পারে সবাই শুনুন। বিমারি বেঁচে থাকলে সন্তান চায় মায়ের কাছে, মায়ের কাছে থাকলেও বলে না আমার কাছে, মায়ের কাছে থাকলেও বলে না আমার কাছে। যার মিথ্যা কথা, যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে, যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে। তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে, তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে। মিথ্যা কথা, মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে, মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে। শেয়ারকে গোনা তোমারি মা যাবে জান্নাতে, শেয়ারকে গোনা তোমারি মা যাবে জান্নাতে, শেয়ারকে গোনা তোমারি মা যাবে জান্নাতে। একদম সব সাইলেন্ট, কোনো রেসপন্স নাই, কিছু